Hello guys, welcome to my new another video. Today I will show how to make a passport size photo in Photoshop CS3 version in Windows 10. So let's start. At first I start my Photoshop in Start menu, Adobe Photoshop CS3. Click here. Software is opening. Process. Then I open my stock photos that I edited. File menu, then open, then destination folder. Double click here, open it, then select crop tool, 1.5 inches and height 1.9 inch, resolution 300, and crop tool, drag and drop. Alt plus mouse wheel, Control tool, select Control A, Control T, enter, Control 3, drag and drop, down, shift and drag up, down, shift, down, enter, magic wand tool. Click shift and magic সরিয়ে দিতে হবে, অল্টার চেপে ধরতে হবে মাইনাস করার জন্য। নেট ফেদার দিতে হবে, রাইট বাটনে ক্লিক, ফেদার অন and ওকে। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে, দেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, again feather 1, okay, and control backspace and control D, deselect, then alter plus mouse wheel, zoom and color black করতে হবে চুলের কালার গুলো। এর জন্য আমাদেরকে কি করতে হবে, বার্ন টুলটা নিতে হবে, এখান থেকে বড় করে নিচ্ছে এটা। বড় করে নিচ্ছে জুম করে, ব্লু গুলোকে কালো করে দিচ্ছি।
দিক দিয়ে একটু কালো করে দিচ্ছি, চোখের ভিতরে একটু কালো করে দিচ্ছি। দেন এই চোখটা একটু কালো করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে। মুছগুলো একটু কালো করে দিচ্ছি। দাড়িগুলো একটু কালো করে দিচ্ছি। দেন আমরা এখন একটু ব্রাশ টুলটা ব্যবহার করব, যেখানে দাগ আছে দাগগুলো রিমুভ করার জন্য। ব্রাশ টুল হচ্ছে বি, তার আগে আমরা আইডপল টুল নিয়ে নেব আই দিয়ে। এখানে ভালো, এখান থেকে আমরা একটু কালার করে নিয়ে নেব আইডপল টুল দিয়ে। ওয়াটার চেপে ধরে এখান থেকে একটু নিয়ে নিলাম। এখন বি দিয়ে ব্রাশ টুল দিয়ে একটু ব্রাশ করবো আমরা, ছোট করে নিচ্ছি। ব্রাশ করে নিচ্ছি। এই যে একটু ব্রাশ করে নিচ্ছি। আমরা এখান থেকে একটু ব্রাশ করে নিচ্ছি চেপে ধরে। এখানে একটু করে দিচ্ছি। এখানে দাগটা একটু রিমুভ করে দেব আমরা। এখানে একটু রিমুভ করে দেব। এখানে একটু সমান করে দিই। ছবিটিতে আকার একটু রিমুভ হয়ে গেছে, কন্ট্রোল 0 দিয়ে আমরা একটু দেখে নিচ্ছি। মনে হয় ব্রাশটা বেশি হয়ে গেছে, একটু কমায় দিই। আমরা আলোটা একটু বাড়াতে চাইলে কন্ট্রোল এম, একটু বাড়িয়ে দিলাম। ওকে, আমরা এটাকে সেভ দিয়ে দেব, কন্ট্রোল শিফট এস PP99 দেন এন্টার। এখন আমরা এটাকে কিভাবে প্রিন্ট করব সেটি দেখিয়ে দেব। কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিচ্ছি, তারপর কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ, F4 ইন্টারন্যাশনাল, দেন পেস্ট হেয়ার, কন্ট্রোল ভি, মুভ টুল দিয়ে এটা একটু উপরে নিয়ে নেব। একটু এটারে আড়াআড়ি করার জন্য কন্ট্রোল টি, রোটেট 90 ডিগ্রি, দেন একটু এদিক নিয়ে আসবো মুভ টুল দিয়ে, এন্টার। তারপর আবার
অল্টার শিফট চেপে ধরে একটু আরেকটা কপি করে নেব। এবার আপনারা অসংখ্য কপি করতে পারবেন। অল্টার শিফট চেপে ধরে আরেকটা কপি করে নিচ্ছি। অল্টার শিফট চেপে ধরে আরেকটা কপি করে নিচ্ছি। গুলো সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু এদিকে নিয়ে আসছি টুল দিয়ে। তারপর আবার অল্টার শিফট চেপে ধরে আমরা আরো কপি করে নিচ্ছি। আরেকটা কপি হয়ে গেছে, আরো কপি করে নিচ্ছি অল্টার শিফট চেপে ধরে। আবার অল্টার শিফট চেপে ধরে আরো কপি করে নিচ্ছি। আবার অল্টার শিফট চেপে ধরে আরো কপি করে নিচ্ছি। অল্টার শিফট, দেন অল্টার শিফট। আপনারা অসংখ্য কপি করে নিতে পারবেন। আমাদের এখানে কয়টা কপি আছে? 1 2 3 4 5 6 7, 28টা কপি হয়েছে। এভাবে আপনারা 28টা কপি করে নিতে পারবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা লেয়ার গুলোকে গ্রুপ করে নিতে পারবো ইচ্ছা করলে। গ্রুপ করে দেওয়ার জন্য কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে আমরা কি করতে পারি? 90 ডিগ্রি রোটেট করতে পারি আমরা। এডিট থেকে ইমেজ, পজিশন ক্যানভাস, রোটেট 90 ডিগ্রি। এভাবে আপনারা অসংখ্য ছবি করে নিতে পারবেন। বাই বাই, টাটা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।